স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। এই মুহূর্তে রয়েছে ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। আজকে বলা যেতে পারে এই স্টেডিয়ামে একটি উত্তেজনামূলক ম্যাচ সংঘটিত হলো মোহনবাগান বনাম রেলওয়ে এফসি। আজকের এই ম্যাচে মোহনবাগান 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে। মোহনবাগানের হয়ে প্রথমার্ধে মোহনবাগানের ক্যাপ্টেন সন্দীপ মালিক একটি গোল করেন এবং খেলার দ্বিতীয়ার্ধে শিবম মুন্ডা একটি গোল করেন। তবে খেলার যদি প্রাথমিক দিকে আসি, মোহনবাগান যেভাবে তাদের শেষ দুটি ম্যাচ শেষ করেছে সেখান থেকে কিন্তু বেশ কিছুটা কামব্যাক তারা করেছে। খুব ভালো একটা ছন্দে তারা শুরু করেছিল এবং খেলার ঠিক 6 মিনিটের মাথায় কিন্তু সন্দীপ মালিক গোল পেয়ে যান। এবং মোহনবাগানের যেটা প্রবলেম হচ্ছিল আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আজকের ম্যাচে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং যেটা বোঝা যাচ্ছে যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ার সাথে সাথেই মোহনবাগান কিন্তু নিজেদেরকে বেশ একটা ভালো ছন্দে মেলে ধরছে। অপরদিকে আজকের খেলার একটি গুরুত্বপূর্ণ ঘটনা, রেলওয়ে এফসির একজন উল্লেখযোগ্য খেলোয়াড় তারক হেবরম, তিনি কিন্তু আজকে খেলায় একটি গুরুতর চোট পান। মোহনবাগানের খেলোয়াড় মার্শাল কিসপু তাকে ট্যাকেল করে এবং সেখান থেকেই এই চোটের সূচনা। তাকে কিন্তু আজকে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হলো। এবং এই প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য বিষয় যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন অনেকেই তুলছেন, একটি অ্যাম্বুলেন্সে প্রথমে তাকে তোলা হলো এবং তার পরবর্তীতে দেখা গেল বেশ কিছুক্ষণ সময় নষ্ট হলো, তাকে আবারও আরেকটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হলো। এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এই সময়টা নষ্ট হবে, যে অ্যাম্বুলেন্সে তাকে প্রথমেই তোলা হয়েছিল তাতে করেই কেন তাকে নিয়ে যাওয়া হলো না। একটি প্লেয়ার চোটে পড়ে রয়েছে, তাকে হাসপাতালের দিকে নিয়ে যেতে এতটা দেরি, এইটা কিন্তু কেউই আজকে ভালো চোখে দেখছেন না। আজকের খেলার দ্বিতীয়ার্ধটা কিন্তু ছিল বেশ উত্তেজনামূলক। খেলার দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই দেখা যায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু একটা হাতাহাতির সৃষ্টি হয় এবং রেলওয়ে এফসির যিনি গোলরক্ষক ছিলেন তিনি কিন্তু মোহনবাগানের খেলোয়াড়দের দিকে আসেন এবং বলা যেতে পারে গায়ে হাতও তোলেন এবং সাহা তিনি একটি রেড কার্ড দেখেন, কারণ তিনিও এই বচসার মধ্যে জড়িয়ে পড়েছিলেন। 5টা রেড কার্ড হয়। রেলওয়ে এফসির খেলোয়াড়রা 3টে রেড কার্ড দেখেন এবং তার পরবর্তীতে মোহনবাগানের 2জন রেড কার্ড দেখেন, একজন হচ্ছে সাহাল এবং মোহনবাগানের যিনি একজন অফিসিয়াল রাহুল দত্ত তিনি কিন্তু একটি রেড কার্ড দেখেন। খেলার শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সাথে, তারা কি বললেন এবং এই যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেটাই বা কেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে কি বলছেন, তারা একেবারে মাঠের ভিতরে ছিলেন। এবং রেলওয়ে এফসির কোচের মুখ থেকেও আমরা জেনে নিয়েছিলাম তারক হেবরমের চোটটা ঠিক এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এবং কতটা গুরুতর। একাধিক সুযোগ পেয়েছেন কিন্তু জয়টা পেলেন না, কি বলবেন আজকে খেলা? কি বলবো, একদিক থেকে তো ভালো লাগছে যে আমাদের ছেলেরা 9 জনের এখানে ফুটবল খেলেছি, সারা মাঠ দেখেছে, যেটা সবাই দেখতে পেয়েছে কি খেলেছি। এবং খানিকটা রেফারির দোষ যে দেবো না, পরিস্থিতি সেখানে হয়তো তাকে দিতে হয়েছে, আমরা 9 জনে খেলতে হয়েছে আমাদেরকে। তারপর আমাদের ছেলেরা যা খেলেছে খুব ভালো এবং যে গোল দুটো আমরা খেয়েছি সেকেন্ড গোলটা নিয়ে তো আমাদের একটু প্রশ্ন আছে, সেটা আমাদের কাছে সবাই দেখতে পাবো। ফার্স্ট গোলটা খুব সিলি মিস্টেকে, তো ঠিক আছে আমাদের ছেলেরা ওই সময় যে ইনসিডেন্টটা হয়েছিল মেবি মিসকমিউনিকেশন। অ্যাম্বুলেন্সের যে চালক উনি বলছেন যে এই অ্যাম্বুলেন্সে যাবে না, তাহলে অ্যাম্বুলেন্স রাখার অর্থটা কি? অ্যাম্বুলেন্সে রাখার অর্থ হচ্ছে শুধুমাত্র মাঠে রাখার জন্য নয়, যার ইনজুরি হবে তাকে নিয়ে যাবে। আমাদের যে ম্যাচ কমিশনার ছিলেন তিনি বলেন যে নেক্সট অ্যাম্বুলেন্স আসবে, কিন্তু ফার্স্ট তো হচ্ছে যার ইনজুরি হয়েছে এবং মেজর ইনজুরি তাকে তো আগে আমাকে নিয়ে যেতে হবে, সেটা তো ফার্স্ট, তাকে আমি কী করে ইগনোর করতে পারি, এটা একটু ভাবার বিষয় আছে। এবং সেটার জন্য প্রায় 6 মিনিট পরও খেলা স্টার্ট, অনেকটা সময় নষ্ট হয়েছে এবং রীতিমতো অনেকটা নষ্ট হয়েছে খেলার পরে একটা অ্যাম্বুলেন্স এসছে। বাট ফার্স্ট তো হচ্ছে যে আমার সবচেয়ে অসুস্থ বা ইনজিওর প্লেয়ার তাকে ওখান থেকে নিয়ে যাওয়া, এই পার্টটাকে একটু যদি খেয়াল করা উচিত। দেখুন, আমাদের এটা থার্ড ম্যাচ। ফার্স্ট ম্যাচ যেমনই হোক হয়ে গেছে একটা বাজে রেজাল্ট, কিন্তু সেটা হওয়ার ছিল না, কিন্তু আমরা কামব্যাক করেছি, পর দুটো ম্যাচে ভালো উইন পেয়েছি। আর একটা জিনিস যেটা বলবো সদস্য সংসদে বলবো, তারা একটু আমার টিমের সঙ্গে থাকুন, যদিও আমাদের ডেভেলপমেন্ট কি, কিন্তু আমরা যেটার জন্যই খেলছি এবং আমরা আশা করছি এই জিনিসটা কন্টিনিউ করবো। সেটা অ্যাকচুয়ালি কি হয়েছিল ইনসিডেন্টটা বলবেন? সালাউদ্দিন হঠাৎ রিঅ্যাক্ট করলো কেন? মানে অ্যাকচুয়ালি এটা বডি কন্ট্যাক্ট, পুরো বডি কন্ট্যাক্ট এবং যেমন একটা লেগ ব্যাক যে ছেলেটা ছিলেন এর আগেও 2-3 বার সালাকে পিছন থেকে ট্র্যাক করেছিল। আর এই সময় গিয়ে ও যখন বলটা গেলে মিগমাকে তারা হ্যান্ড ইউজ করেছে, পুরোপুরি মুখে একটা চড় মেরেছে। সালা খুব সামনে ছিল, ওটা ইরিটেট হয়ে গেছে, গিয়ে একটা করা উচিত হয়নি, এটা পরে ও বুঝতে রিয়ালাইজ করেছে। বাট যেটা হয়ে গেছে একটা এটা খারাপ জিনিস হয়েছে। দেখুন, এটা পুরোটা পজিটিভ। হ্যাঁ, আমরা প্রথম থেকেই বললাম যে আমরা একটা ভালো খেলার একটা ইয়ে ছিল, কিন্তু মাঠটা একটু ভারী হয়ে গেছিলো। হ্যাঁ, ঠিকই বলেছে যে আমাদের ছেলেদের সেই এক্সপিরিয়েন্সটা ছিল না, এরা রেলে টিমে ছিল, কিন্তু খুব ভালো ওভারকাম করেছে। এবং আমরা বেশ কয়েকদিন সল্টলেকের মাঠে, যেখানে আমরা গাছের মাঠ পেয়েছিলাম, বৃষ্টির প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি,
সেটা যতটা পেয়েছি আমাদের এক্সপিরিয়েন্স অপর আমি আমাদের রেডি আমাদের এক্সপিরিয়েন্সে বোঝানোর চেষ্টা করি কীভাবে কাদার মাঠে খেলতে হয় না হয়। যাই হোক ওরাও ভালো করেছে, গুড সাইন। আজকেও কিছুটা দেখুন এটার ক্ষেত্রে আমি বলবো আপনারা কি সাহায্য করবেন? না, এটা তো একটা পার্ট অফ গেম, একটা বডি কম্পোনেন্ট ফুটবলে লাগা থাকবেই, ইঞ্জুরি থাকবেই, কিন্তু আমার মনে হয় এটা একটু আইফে একটু বেশি কনসাস হওয়া উচিত ছিল এই জায়গাটাতে। এবং আমি বলবো আয়োজনদের আরও একটু বেশি যাতে মেডিকেল টিমটার প্রতি মানে গুরুত্ব দেয়। আমাদের মেডিকেল টিম গেছে, দেখুন আমাদের অনেক ভালো ভালো ফিজিও ইয়ে আছেন, ডক্টর আছেন, তারা গিয়ে হেল্প করেছেন। খুবই বাজে অবস্থা ছিল, যাই হোক তারও সেটা লেগেছে, খুব বাজে লেগেছে। যাই হোক খুব ভালো লাগছে, টিম জিতছে, ক্যাপ্টেন আমার টিমটা জিতছে, খুব ভালো লাগছে। তো এরকমভাবে লিগের সবকটা ম্যাচই আমরা জিততে চাই, কন্টিনিউ করতে চাই, আরও গোল করতে চাই, গোল করে টিমটাকে আরও আমি কনফিডেন্স দিতে চাই যে আমরা ডেভেলপমেন্ট প্লেয়ার, বাট আমরাও মাঠে কারোর থেকে কম। এখানে এগেন্স্ট টিমে সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক, বাট আমরাও মাঠে ফুটবল খেলতে নেমেছি, আমরা কাউকে ছেড়ে কথা বলি। আপনারা শুনে নিলেন দুই দলের কোচেরা কি বলছেন। এবং আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি, আজকে কিন্তু মোহনবাগান দলের ড্রাগ আউটে ছিলেন না ডেগি কার্ডেজো। লাইসেন্স সংক্রান্ত বিষয়ে তিনি এই মুহূর্তে বাইরে রয়েছেন এমনটাই জানা যাচ্ছে, এবং তাকে ছাড়াই আজকে দল 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করল। এবং আজকের এই জয় নিয়ে মোহনবাগানের যে সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু বেশ খুশি। সেই সমর্থকেরাই খুশি যারা মোহনবাগান দলের প্রথম খেলায় বেশ কিছুটা ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। এবং মোহনবাগান দলের মধ্যে যতটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, তারা যে নিজেদেরকে তত বেশি মেলে ধরছেন, সেটাই কিন্তু আজকের খেলা থেকে বোঝা গেল। ক্যালকাটা লিগের প্রিমিয়ার ডিভিশনের বাকি খেলাগুলোর আপডেটও আমরা এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো। নজর রাখবেন ইনসাইড স্পোর্টস বাংলার পেজে। ব্যারাকপুর থেকে সোনালী চ্যাটার্জির রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।